নমস্কার বন্ধুরা, মালতীর হাংলাশালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা তো অনেক কিছু তো মুচটা তৈরি করে খাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে, দেখো এখানে একটু কমে চিংড়ি মাছ ছিল, সেই জন্য একটু আমি আলু গেটারে গেট করে নিয়েছি। পুরো এটা কিন্তু চিংড়ি মাছের মতনই হয়েছে। তাই এই চিংড়ি মাছটা দিয়ে আলু দিয়ে আজকে আমি মুচটা তৈরি করব। এই দারুণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম দেখো বেসন। আমি একটা প্যাকেটে করে 100 গ্রাম বেসন নিয়ে এসেছি। 100 গ্রাম লাগবে না, প্রথমে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কেন আমি এখানে গোটা লঙ্কাটা দিই নাই, তাই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, অল্প করেই দিলাম এখানে। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এই রেসিপিটা একটা দারুণ একটা রেসিপি বন্ধুরা। আমরা তো অনেক ধরনেরই মুচটা তৈরি করে খাই, কিন্তু এই মুচটাটা পুরোই একটা আলাদা। ও এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা, এই সবটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু মেখে নেব। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে সব থেকে বেশি ঠান্ডা মনে হয় আজকে পড়েছে। বাইরে খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা। আর ঠান্ডায় কিন্তু খেয়ে কিন্তু মজা, আমার তো খুব ভালো লাগে, কারণ ঠান্ডায় অনেক ধরনের সবজি পাওয়া যায়। তোমরা রান্না করে যেরকম খুশি সেরকমভাবে রেখে দিতে পারো, ফ্রিজেও রাখতে হয় না। ওই মজাটাই কিন্তু আমার দারুণ লাগে। কিন্তু কত ধরনের সবজি পাওয়া যায়, কত ধরনের রান্না করা যায় এই শীতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই বন্ধুরা দেখো, এটা আমি কিন্তু মেখে নিলাম। এটা একটু 5 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ একটা রেসিপি, কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম। হাতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার মুচটাগুলো আমি তৈরি করব। আমি একটা করে তৈরি করবো আর একটা করে কড়াইতে দেবো। আর এটা কড়াই একদমই সহজ। গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম, যারা আলাদা করে আর থালার মধ্যে রাখতে হবে না। কিন্তু আমি একবারে তৈরি করেই কড়াইতে একবারে দিয়ে দিচ্ছি। 3টা মুচটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখো ঝটপটও কিন্তু হয়ে যায় ভাজা। আর এইভাবে বন্ধুরা অন্তপক্ষে একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। আমরা তো অনেক ধরনের জিনিস, যা পেঁপের মুঠা, কাঁচকলার মুঠা, তারপরে অনেক কিছু দিয়েই মুঠা তৈরি করে খেয়ে রেখেছি, কিন্তু এই মুঠাটা একবার খেয়ে দেখবে, মানে সব থেকে আমার প্রিয় মুঠা এটা হবে, মানে 100তে 100 গ্যারান্টি। এটা এতটাই টেস্টি, এতটাই সুন্দর হয় খেতে, দারুণ হয় কিন্তু। একইভাবে আমি সম্পূর্ণ করে নেব। পরে নাড়তে হবে বন্ধুরা। দেখো এই মুঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে, আর কালারগুলো দারুণ এসে গেছে কিন্তু। আর বন্ধুরা তোমাদের ভাবছি অনেক দিন ধরেই একটা কথা বলবো। তোমরা ভাবছো এই যে রান্নাঘরের এই পাশটা কেন এরকম ভাঙ্গাচোরা কেন বন্ধুরা? আমার রান্নাঘরটা খুব একটা ভালো না। ভগবান কবে মুক্তিলা তাকাবে জানি না, তবে আমার রান্নাঘর ভালো হবে। এই পাশটা দিয়ে এখনও কমপ্লিট হয়নি, আমার উপরটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য রান্নাঘরের এই পাশটা এখনও মানে বাকি আছে। ওই জন্য রান্নাঘরের এই পাশটা এরকম দেখতে। তোমরা প্রতিটা ভিডিওতেই কিন্তু আমার এইরকম রান্নাঘরে দেখতে পাও। তাই
জানি না এদিকে ভগবানের মুখ তুলে তাকাবে আর এদিকে আমার বন্ধুরা আমার মুখ তুলে তাকাবে, তবেই আমার রান্নাঘরটা কমপ্লিট হবে। এটা কিন্তু আমি নামিয়ে দিচ্ছি, দেখো আর কতটা সুন্দর হয়েছে, দেখো অসাধারণ কিন্তু হয়েছে, দারুণ দারুণ হয়েছে। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিই। একটু হাতে জল লাগাই নিলাম। আর এই রেসিপিটা করা একদমই বন্ধুরা সহজ, আর মুটটা তো কোনো ব্যাপার না করা, একদম মুটটা মানে মুটটাই, যে হয়ে গেল মুটটা। আর এই রেসিপিটা খেতেও অসাধারণ লাগে, ভাত দিয়ে, তারপরে তোমার রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো জিনিসের সাথে এটা দারুণ অসাধারণ লাগবে কিন্তু। বন্ধুরা দেখো, এদিকে কিন্তু সম্পূর্ণ মুটটাগুলো আমি ভেজে নিয়েছি। ওই কড়াইতেই আমি রান্নাটা করে নিই। এদিকে একটু তেল আমি কমিয়ে নিয়েছি, এখানে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দেখো এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, একদম ছোটো একটা পেঁয়াজ। আমি একটু মশলাটা কমিয়ে দিই। পেঁয়াজটা একটু হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর তোমার রসুন বাটা। এটাকে দিয়ে একটু হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিই, একটু ভেজে নেব। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এগুলো সব আমি আগে আগে করে রেখেছি বন্ধুরা, ঠান্ডার দিনে তো ওই জন্য একটু দুপুরবেলা খেয়ে দিয়ে এটাকে একটু করে রেখেছি। এবার একটু ভালো করে কষিয়ে নিই। এবার দিয়ে দিন স্বাদ মতন লবণ। এবার সব কিছুটা আমি ভালো করে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। আমি প্যাকেট আনছি, প্যাকেটটা ধরেই আমি দেখো ঢেলে দিচ্ছি। তোমরা টক দই যখন দিবে গ্যাসটা আস্তে একটু কমিয়ে নিবে, আর এই দইটা কিন্তু কেটে যায়। এবার আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলগুলো কিন্তু খুব ছেড়ে দিয়েছে। ভালো হয়েছে, দেখো তো একটা খেয়ে কীরকম হয়েছে, এটা খেয়ে দেখো। এবার এখানে আমি জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এটা আমি একটু, এটা একদম পাতলা হবে না, একটু মাখো মাখো হবে, সেই বুঝেই জলটা আমি দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে বলো, বলো বন্ধুদের খুব ভালো হয়েছে, কিরকম হয়েছে বলে, খুব ভালো হয়েছে বন্ধুরা। বন্ধুরা কিরকম হয়েছে বলে দাও। বলেছো? আচ্ছা দাঁড়াও, বিরিয়ানিটা দেরি আছে, দেখো বিরিয়ানি খাওয়াইছে আবার বলছে বিরিয়ানিটা কবে করবো। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার মুটটাগুলো আমি ঢেলে দেবো।
ভাবি হয়েছে। এখন একটু ঘিটা কম আছে, আর একটু ঘিয়ের দরকার ছিল, যেটুকু ছিল আমি সেটুকুই দিয়ে দিলাম। এবার কাশিয়ে দেয় যায় না? কাশি হ্যাঁ, কাঁচিয়ে দেওয়াও যায়। এবার একটু আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে আমার এটা মুইটটা তৈরি হয়ে যাবে, চিংড়ি মাছের মুইটটা। বন্ধুরা দেখো, মুইট্টাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এখানে টমেটো পড়েছে, দই পড়েছে, তাই একটু টক ভাব লাগবে, তাই একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর হালকা করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটাতে খেতে একদম অসাধারণ লাগবে কিন্তু। বন্ধুরা, এইভাবে তোমরা অবশ্যই প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে চিংড়ি মাছের মুইঠা। দারুণ লাগে কিন্তু। চিংড়ি মাছ দিয়ে আমরা হাজারো রকম রেসিপি করি, কিন্তু এই চিংড়ি মাছের মুইঠা একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। আমি গ্যাসটা এখনই বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। দারুণ লাগে কিন্তু। এইভাবে অন্তপক্ষে একবার বানিয়ে খেয়ে দেবে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।